তোর দেখা যায় মৌলবাদী দ্বারা মাথা ওয়াশ হয়ে গেছে রে। স্যার স্যার, জনসংখ্যা বাইরে দেশটা গরিব করতেছে না, জনসংখ্যার কাজে না লাগাইয়া আমরা দেশটারে গরিব করাইতেছি। এই শোন, রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। সবচেয়ে বড় মানে কত বড় জানিস? বাংলাদেশের চেয়ে 115 গুণ বড়। আবার বুঝিস না, তোদের গ্রামের চেয়ে বড়। বাংলাদেশের চেয়ে 115 গুণ বড়। তাদের জনসংখ্যা জানিস কত? মাত্র 15 কোটিরও কম। আর আমরা পৃথিবীর 94তম দেশ। আমাদের জনসংখ্যা জানিস কত? 18 কোটি প্লাস। তাই আমি বলি শোন, সকলকে বলবি বাচ্চা কম নিতে, একটি নিলেই ভালো। কি কইছি বুঝতে পারছিস? স্যার স্যার, হঠাৎ করে এই আলোচনা, জনসংখ্যা বেশি হইলে আপনার সমস্যা কি? নাকি কেউ আপনার কুয়ার মধ্যে আঙ্গুল দিছে? এই বেদব, তুই বুঝবি কি? বেদব জানি, জনসংখ্যা বাইরে দেশটা গরিব হয়ে যেতেছে গা, বুঝোস কিছু? স্যার স্যার, জনসংখ্যা বাইরে দেশটা গরিব করতেছে না, জনসংখ্যার কাজে না লাগাইয়া আমরা দেশটারে গরিব করাইতেছি। আপনার মতো শিক্ষক আছে, ভালো করে জ্ঞান দিতে পারেন না, পোলাপান মানুষ হয় না, বেকার থাকে। কে মানুষ বেশি হইলে যদি গরিব হইতো তাহলে চীন হইতো। চীন দিয়ে এখন উন্নত হইতেছে। 2030 সালে তো চীনই হইয়া যাইবে 1 নম্বর ধনী দেশ। আর আমরা কি হইতাছি? আপনাগুলো কি হইতে পারি না? দুর্নীতিবাজগুলো কি হইতে পারি না? আর রাশিয়ার কথা কইলেন, রাশিয়া পুরস্কার ঘোষণা করছে বাচ্চা বেশি লওয়ার লাগিয়া। তারা জনসংখ্যা কমায় না, জনসংখ্যা তাদের হয়ই না, তাদের বরকত নাই। আমাদের বরকত আছে, জনসংখ্যা হয়। জনসংখ্যা কিভাবে কাজে লাগান যায় এটা বলেন, বল না শিক্ষক তিনি। তোর দেখা যায় মৌলবাদী দ্বারা মাথা ওয়াশ হয়ে গেছে রে।